বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হলো গীবত না করা। প্রত্যেক মুসলিমের উচিত গীবত না করা বা পর নিন্দা না করা। গীবত করা, পর নিন্দা করা একটা জঘন্যতম পাপ। এরপরে সূরা হুজুরাতের 12 আয়াতে বলা হয়েছে, তোমরা কেউ কারো গীবত করো না। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করে? তোমরা তো তা ঘৃণা করে থাকো, সুতরাং আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ বড়ই তওবা কবুলকারী ও মেহেরবান। তাহলে আল্লাহ তাআলা গীবতকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করে এ কাজ চরম ঘৃণিত হওয়ার ঘোষণা। মৃতের গোস্ত খাওয়া এমন তো ঘৃণ্য ব্যাপার। সেই গোস্ত যখন অন্য কোনো জন্তু না হয়ে মানুষের হয়, এবং সে মানুষ যদি নিজের আপন ভাই হয়, তাহলে তো কোনো কথাই নেই। তারপর এ উপমাকে প্রশ্নের আকারে পেশ করে আরও অধিক গুরুতর অপরাধ ও ঘৃণ্যবস্তু হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তাই কার উচিত না গীবতের দ্বারে কাছে যাওয়া, পর নিন্দা করার দ্বারে কাছে যাওয়া। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো গীবত কি। জবাবে তিনি বললেন, তোমার ভাইয়ের আলোচনা এমনভাবে করা যা সে অপছন্দ করে। তাহলে তোমার ভাইয়ের আলোচনা এমনভাবে করা যা সে অপছন্দ করে। তারপর আবারও জিজ্ঞেস করা হলো যে যদি আমার ভাইয়ের মধ্যে সত্যি সে দোষ থেকে থাকে, তিনি জবাব দেন, তুমি যা দোষের কথা বলছ তা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর যদি তা তার মধ্যে না থাকে তাহলে তার উপর অবাদ দিলে। সোহেল বুখারী, আবু দাউদ। তাই গীবত থেকে সবার দূরে থাকতে হবে, এ ব্যাপারে সবার লক্ষ্য রাখতে হবে, এবং কারো গীবত গাওয়া যাবে না, কারো অপবাদ দেওয়া যাবে না। আমাদের দেশে দেখা যায় অনেকে চা স্টলে বসে মানুষের গীবত করে। এটা জঘন্যতম পাপ। এবং বিভিন্ন জায়গায় দোকানগুলিতে আছে, মুদি দোকানগুলিতে বসে অনেকে গীবত করে, বিশেষ করে চা স্টলে বেশি বসে গীবত করে। তাই গীবত থেকে দূরে থাকা। আর যদি কেউ গীবত করেই থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করে নিতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।